আমরা জগন্নাথ মন্দিরের ভিতরে প্রবেশ করে গেছি। ভিতরেই ঢুকতে দেখছি ফার্স্টে একটা বড় বজরংবলী লাস্টের দিকে আছে। এত বড় বজরংবলীটা মানে দেখে অবাক হয়ে যাবে যারা ফার্স্ট বার দেখবে। এখানে আবার নানা রকমের ঠাকুর আছে যেগুলো ঘুরে ঘুরে আমি দেখাবো। তার আগে আমি পুরোহিতজি ডাকলো প্রসাদ নেওয়ার জন্য, সন্ধেবেলার পুজোর প্রসাদ। তো নিয়ে নিয়েছি, খেলাম, তারপরে আমি ঠাকুরগুলোকে দেখাবো। এইখানে না বলভদ্র, সুভদ্রা আর জগন্নাথ এখানে বাস করে, কিন্তু এটা সত্যি। রাত্রে ঘোরাফেরা করে, এমনকি সব মন্দিরে এসব হয়, কিন্তু এই মন্দিরও এটা মানে খুব আলৌকিক গল্প সত্যি এটা। আর পুরোহিত মশাই আমাদেরকে বলেছিল একবার, এমনকি এখানে মহাদেবও আছে, প্রচুর ঠাকুর আছে যেগুলোর কি নামও আমরা জানি না। তো আপনারা যদি জানেন প্লিজ কমেন্টে জানাবেন, আমি এক এক করে মানে দেখাবো। এখানে আছে মা দেবী লক্ষ্মীকে দেখলাম অন্য রূপে। তারপরে চলে গেলাম যেখানে জগন্নাথ আছে আর সুভদ্রা আর বলভদ্র। তো ভিতরেরটা এইরকম কিছুটা আছে, খুব দারুণ দেখতে। এত বড় বড় জগন্নাথ সুভদ্রা বলভদ্রকে মানে তৈরি করা আছে, মানে খুব দারুণ, অনেক বড় বড়, সামনে থেকে দেখে বিশাল বড় লাগছে। এখানে পুরোহিত মশাই ভোগ চাপাবার জন্য ভোগ রেডি করছিল, আমি একটু ভিডিওটা করলাম। তারপরে বাইরে যেখানে মানে হল রুমের মতন আছে সেখানে উপরও অনেক রকমের ঠাকুর গড়া আছে যেগুলো আমি মানে নাম বলতে পারবো না। এটা হলো বজরংবলী, সাইদ হনুমান। তারপর বাইরে বেরো দেখছি কি এখানে তুলসীর পুরো বাগান। এত তুলসীর বাগান আমি বুঝতেই পারিনি ফার্স্টে কি এগুলো তুলসীর বাগান। এত মানে দেখে পরে বুঝতে পারিনি আমি, খুব দারুণ লাগছে, শুধু তুলসী গাছ আছে এখানে। তারপরে এই সাইডে এসে পড়ে এটা কোন ঠাকুর এটা আমি ঠিক মতো বলতে পারছি না, আপনারা যদি জানেন তো প্লিজ কমেন্টে জানাবেন যে এটা কোন ঠাকুরের স্বরূপ। আমি সত্যি জানি না, আমার মাকে জিজ্ঞেস করলাম, মায়েও বলতে পারলো না। তারপরে বাইরে এরকম কিছু একটা আছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করবেন।